হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। বেশ কিছুদিন বাদে আবারও একটা ভিডিও বানাচ্ছি। তো আজকের আর রান্নার ভিডিও না। আজকাল সরস্বতী পুজো। আর এই সরস্বতী পুজোয় কী করব না করব খুঁটিনাটি সব কিছু জানাবো। কোথায় ঘুরতে গেলাম না গেলাম। আর দেখছেন কত কুয়াশা। এত ভোরবেলা উঠে গেছি, কারণ 7টা 7:30টায় ব্রাহ্মণ আসবে। আর এবছর বাড়িতে পুজো না, পাড়ায় একটা মন্দিরে পুজো হবে। আর সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। এই ভালোবাসা আর শুভকামনা রইল। এই হলুদ আর নিম পাতা বলুন, সেই ছোটবেলায় মা মাখিয়ে দিত হলুদ আর নিম পাতা। আর আজকে নিজেই করে নিয়েছি, নিয়ে স্নান করে চলে এসেছি। আর এদিকে দেখছেন ও চলে এসেছে, বলছে পূজাদি একটু শাড়িটা পরিয়ে দাও। তা আমি পরিয়ে দিয়েছি, দিয়ে আর ফুলগুলোও তুলে নিয়েছি গাছের। এদিকে আমাদের গিরিধারীর পুজো দিয়ে দেবো। আর একটা কথা কি জানেন, এই সকালবেলা ভোরবেলা উঠে যদি একটু গিরিধারীর খেতে দিয়ে দেয় না, আর কোনো টেনশন থাকে না সারাদিনের জন্যে। মানে কাজ শেষ, সবচেয়ে বড় একটা কাজ যেন শেষ করলাম। আর এদিকে আমি পুজো দিয়ে দিচ্ছি। আমি গিরিধারীকে সাজিয়ে গুছিয়ে স্নান করিয়ে দিয়েছি। একটু গরম জল করে নিয়ে স্নানটা করিয়ে ওকে পুজোটা দিয়ে দিচ্ছে। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই পুরো ফুলটাই না আমাদের বাগানের। আর আজকে এই বেগুনি কালার, এই যে গিরিধারীর কাছে আছে, এই বেগুনি কালারের দোপাটিটা ফুটেছে আজকে। চলুন এবারে আমি নিজে রেডি হয়ে নিই। এই যে আজকে না এই পিঙ্ক কালারের শাড়িটা পরবো। অনেক দেখছিলাম যে হলুদ শাড়ি তো সবসময় পরি, আজকে একটু পিঙ্ক পিঙ্ক ব্যাপার স্যাপার যেন থাকে। তো আমি এখানে রেডি হয়ে নিয়েছি। আর আজকে নতুন কোনো গয়না পরিনি, শুধু পুঁতির একটা হার পরেছি আর একটা কান। আর আজকে বেরিয়ে যাব আমার জন্মস্থানে, আমাদের পুরনো বাড়ি। আমার এমনি কেউ নেই যে ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব। এখন সবাই সবার মতো। কি অদ্ভুত একটা সময় না, সবাই ফোন করতো যে এই আজ কলেজের মোড়ে দাঁড়াবি, এই এখানে দাঁড়াবি, যাব ঘুরতে, এখানে যাব ওখানে যাব। কত না মজা হয়েছে। যাই হোক, দেখছেন কত ভিড়। আর এটা হচ্ছে ক্যানিং ব্রিজের উপরে। ছেলে মেয়েগুলো আর কোথায় যাবে, গ্রামের ছেলেরা মেয়েরা এর থেকে বেশি দূরে তাদের আর হয় না, কারণ বাড়ি ফিরতে হবে, তা না হলে ওরা চিন্তা করবে। আর এখানে না গ্রামের মানুষজন একটু অন্যরকম, হয়তো একটু ব্যাকডেটেড, কিন্তু এই ব্যাকডেটেডই ভালো, জানেন তো। যেমন আমাদের কলকাতা শহরের দিকে কি হয়, যে গেছে ফিরে আসবে, কোনো ব্যাপার না, কিন্তু এখানে না একদম অন্যরকম। আর আমি এই গ্রামেই মানুষ হয়েছি, একটু সুন্দর হয়ে ফিরলে কত লোকের কত কথা, পাড়ার লোক, আত্মীয় স্বজন। আমার বাড়িটা একটু ছোট্ট, আর আমার এই গ্রাম্য পরিবেশ না অনেক পছন্দ। এখানকার খাবার, সবজি, শাক, সব কিছুই কত সুন্দর। মানে প্রকৃতিটা দেখলেই না মন ভরে যায়। দেখছেন, এটা হলো ক্যানিংয়ের ব্রিজ। চলুন এবার আমরা কে কে যাচ্ছি দেখে নিই। এই যে আমি, মা আর বাবা, তিনজনেই আজকে যাচ্ছি। আজকে এসেছি একটু বাড়িতে, আমাদের পুরনো বাড়িতে। আমি এখানকারই মেয়ে, এই বাড়ির এই ছোট্ট একটা কুঁড়ে ঘরের মেয়ে। আর এদিকে দাদা, আমি বলছি তেঁতুল খাবো, দাদা বলছে দাঁড়া আমি পেরে দিচ্ছি, তাই ও গাছে উঠে পেরে দিল। এটা হচ্ছে আমার মেজো জেঠুর ছেলে। আর এনাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ঠাকুরমা। এখন আমাদের বাড়িতেই থাকি, এই বাস্তিতেই থাকি। আর এদিকে মা বসে আছে, ঠাম্মার সাথে কথা বলছে। কত সুন্দর না, কত সুন্দর গুছিয়ে রেখেছে সব কিছু আঁকড়িয়ে ধরে রেখেছে। দেখতে পাচ্ছেন পাকা ঘরটা, ওইখানে অবধি আমাদের জমি। আর আপনারা কোথায় কোথায় ঘুরলেন সরস্বতী পুজোতে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে নেক্সট নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।